কাছে এবং দূরে সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় ভাই বোনেরা, প্রথমে একটু কমেন্টস করে জানিয়ে দিবা যে আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা এবং আমার বোর্ডের লেখাটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। সকলেই একটু কষ্ট করে কমেন্টস করে জানিয়ে দিবা যে আমার কথাটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আসান, ওয়ালাইকুম আসসালাম। মারিয়া বর্ষা, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম। মিম তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। এমডি আলাউদ্দিন আলাল, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি ভাইয়া, আশা করি তুমিও ভালো আছো। মারিয়া বর্ষা, আচ্ছা। আব্দুল হামিদ কুতুব বলছে ওয়ালাইকুম আসসালাম। এমডি রাকিবুল ইসলাম সোহান, আচ্ছা। রোমাইসা ইসলাম রাইসা, জি ভাইয়া, আচ্ছা। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা দ্রুত একটু কমেন্টস করে দিবেন যে আসলে আমার কথাটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। সবাই একটু কাইন্ডলি কষ্ট করে আচ্ছা, সাউন্ড একটু বুস্ট করেন ভাই। আচ্ছা, সাউন্ড বুস্ট করে, তাই তো? আমার মনে হয় ভাইয়া সাউন্ড যথেষ্ট ক্লিয়ার আছে। মেন ব্যাপারটা হচ্ছে তোমার ফোনের ভলিউমটা একটু বাড়াও, ইনশাআল্লাহ তুমি শুনতে পাবো, ঠিক আছে? একটু কাইন্ডলি কষ্ট করে আচ্ছা, এবার আপনারা সবাই একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিন যে কে কোথা থেকে এই মুহূর্তে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ভালো একটি নাম্বার পাওয়ার কৌশল এই ক্লাসে যুক্ত হয়েছো। তোমরা একটু কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবা যে কে কোথা থেকে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি করার জন্য লাইভে যুক্ত হয়েছো। সাউন্ড কম শোনার তো কথা না, সাউন্ড কম শোনার কোনো কথা নাই। আচ্ছা, প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কষ্ট করে আপনাদের যে সকল বন্ধু বান্ধবী পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে তাদেরকে একটু দ্রুত সময়ের মধ্যে মেনশন করে দেন। আমরা বেশি সময় নেব না, আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ ক্লাসটি শেষ করবো ইনশাল্লাহ। রাজ ফারাদ বলছে ভাই এটা আপনার কত ইঞ্চি স্মার্ট বোর্ড? এটা হচ্ছে 86 ইঞ্চি স্মার্ট বোর্ড ভাই। আচ্ছা, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবা। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত লাইভটা শেয়ার করে দিবা, লাইভটা একটু দ্রুত শেয়ার করে দিবা। আমরা এখনই কিন্তু আমাদের সেই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করব। সবাই সবাই একটু দ্রুত লাইভটি শেয়ার করবা। এবং কে কোন কলেজের স্টুডেন্ট দেখতে যাচ্ছি আমরা, একটু কে কোন কলেজের স্টুডেন্ট দেখতে যাচ্ছি। এমডি মাজহারুল ইসলাম রিয়া যশোর থেকে, আচ্ছা যশোর থেকে জেলা থেকে ভাই। আহমেদ আবির সিলেট থেকে, আকলিমা সুলতানা আমায় কুমিল্লা থেকে, এমডি রাকিব যশোর থেকে, শরীফ এফ গাজীপুর থেকে, ইন্দ্রজিৎ পাবনা থেকে, ইমন হবিগঞ্জ থেকে, মিম খাতুন সিরাজগঞ্জ থেকে, সুজন শিকদার যশোর থেকে, আচ্ছা শারিয়ার পারভেজ রাজশাহী থেকে, তানজিন তামান্না জেবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহসান হাবিব রংপুর থেকে, সাজিদ হাসান, ফরাদ আফ্রিদি কুষ্টিয়া থেকে, মারিয়া বর্ষা ঢাকা থেকে, সাজিদ হাসান গভ এম কলেজ, আমার প্রাণের কলেজ। একটু আগেও আমি ক্যাম্পাসে ছিলাম, ক্যাম্পাসে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সেখানে ভাষ্যকার দিচ্ছিলাম, তোমরা হয়তো দেখেছো। কামরুন নাহার, আচ্ছা আচ্ছা তোমরা একটু শারিয়ার পারভেজ রাজশাহী সিটি কলেজ ভাইয়া, রাজশাহী সিটি কলেজ থেকে। আচ্ছা, জয়ন্ত দে দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, শান্তা খাতুন এম কলেজ, ভেরি গুড। আমার প্রাণের ক্যাম্পাস এম কলেজ, সেই ক্যাম্পাসে আমার
বহু সময় কেটেছে যে ক্যাম্পাস থেকে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, প্রাণের ক্যাম্পাস। আসলে সত্য কথা বলতে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যত স্টুডেন্ট পড়ালেখা করে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি বা প্রত্যেকটা বিভাগের প্রতি আমার একটা সফট কর্নার কাজ করে, কারণ আমি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের শিক্ষার্থী হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার একটা অন্যরকম ভালো লাগা ভালোবাসা কাজ করে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তাহলে আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের অনেক ভাই বোন কিন্তু কমেন্ট করছেন। আচ্ছা, আমরা এখনই আমাদের আলোচনা শুরু করব, সবাই যদি সম্ভব হয় নোট ডাউন দিয়ে, ঠিক আছে? আচ্ছা দেখেন, খেয়াল করেন, আপনাদের লাইফের প্রথম পরীক্ষা হচ্ছে, অনার্স লাইফের প্রথম পরীক্ষা হচ্ছে আগামী পরশু দিন। আমি যদি ভুল না করি তাহলে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পরীক্ষা হবে 4 ঘন্টার। আমার মনে হয় তোমরা এ পর্যন্ত কখনো তোমাদের জেএসসি বলো বা এসএসসি বলো বা এইচএসসি বলো, ঠান্ডা লাগছে তো, গলায় একটু বসে গেছে, ওকে? কারণ আমি ক্যাম্পাসে ধারাভাষ্যকার দিচ্ছিলাম, একটু ঝামেলা হয়েছে। কেউ কখনো এই পর্যন্ত 4 ঘন্টায় পরীক্ষা দেওনি। সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি, ভাই জীবনের যত লেখাপড়া করছো বা করবা, অনার্স লেভেলের এই লেখাপড়াটা কিন্তু ভাই মেল লেখাপড়া। যখন আমরা চাকরি বাকরিতে প্রবেশ করব বা চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করব, কখনোই কিন্তু আমাদের এসএসসি বা ইন্টারমিডিয়েটের সার্টিফিকেটের গুরুত্ব দেওয়া হবে না। অনলি ফর অনার্সের সার্টিফিকেটটাই আমাদের কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করতে গেলে কাজে লাগবে। এমনকি মাস্টার্সের সার্টিফিকেটও কিন্তু কাজে লাগবে না। তাহলে যেহেতু তোমাদের অনার্স 4 বছরের একটা জার্নির প্রথম পরীক্ষা হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে বুঝতে হবে তোমার মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। মোমেন্টাম চেঞ্জ বলতে কি, আমরা জানি শুরুতেই যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে পড়তে ভালো লাগে, বাট কোনো কারণে যদি আমাদের প্রথম পরীক্ষাটা খারাপ হয় তাহলে কিন্তু আমাদের পড়ায় মন বসবে না। সো আমরা মনে প্রাণে বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের আজকে এই ক্লাসটি করার পরে আমরা একটা আইডিয়া পাবো যে 4টা ঘন্টা আমরা পরীক্ষার হলে কিভাবে স্পেন্ড করব, আমরা কিভাবে লিখবো, কোন প্রশ্নের কত পেজ লিখবো, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, সেই সম্পর্কে সকল আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? সো তোমরা এখনো যারা লাইভটি শেয়ার করোনি, দ্রুত একটু শেয়ার করে দিও। আচ্ছা, শেয়ার করলে ব্যাপারটা হয় কি, তোমার একটা বন্ধুর কাছে এই লাইভটা পৌঁছে যাবে। পৌঁছে গেলে যে কাজটা হবে, অ্যাটলিস্ট সে তার জীবনের প্রথম অনার্স লাইফের পরীক্ষায় ভালো করার একটা অনুপ্রেরণা পাবে, ভালো করার একটা গাইডলাইন পাবে, এটা আমার কাছে মনে হয়েছে, ওকে? তামিমুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কিন্তু লাইভে যুক্ত হয়েছেন। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিয়েন। আমি আবার বলছি, এই লাইভটা শেয়ার করলে আপনাদের এমন কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ, ওকে? আপনার লাইভটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে ভাই বোনেরা? আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখো প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে অনার্স লাইভের প্রথম পরীক্ষা কত মার্কের হবে, হ্যাঁ কিভাবে লিখতে হবে, কিভাবে লিখবো, সকল প্রশ্নের উত্তর দেব। প্রথমত আমরা সংক্ষেপে লিখলাম কি ইতিহাস, সংক্ষেপে আমরা কি লিখলাম, সংক্ষেপে আমরা লিখবো ইতিহাস, ওকে? প্রথমে কি লিখলাম, ইতিহাস। দেখো সংক্ষেপে লিখলাম ইতিহাস। আমাদের এই ইতিহাস সাবজেক্টে, আবার বলছি, ইতিহাস সাবজেক্টে বোর্ড পরীক্ষা হবে 80 মার্কের। কয় মার্কের? 80 মার্কের। তাহলে আমাদের বোর্ড পরীক্ষা হবে ভাই কয় মার্কের? বোর্ড পরীক্ষা হবে ভাই কয় মার্কের? 80 মার্কের পরীক্ষা হবে। তাহলে একটু খেয়াল করতে হবে, 80 মার্কের মধ্যে কিভাবে কি করতে হবে। 80 মার্কের মধ্যে ক বিভাগ, কি বললাম, ক বিভাগ থাকবে। আবার কি থাকবে, দেখো থাকবে কি, থাকবে হচ্ছে খ বিভাগ, থাকবে হচ্ছে কি আমাদের গ বিভাগ। তাহলে একটু নোট ডাউন দেবো, পরীক্ষা হবে 80 মার্ক, যার ভিতরে আমাদের থাকবে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। এবং আমাদের এই পরীক্ষার সময় কত? সময় থাকবে কয় ঘন্টা? সময় থাকবে বলতে হবে, সময় থাকবে 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা মানে কত মিনিট? 4 ঘন্টা মানে আমাদের কত মিনিট? 240 মিনিট, ঠিক আছে ভাইরা? তাই খেয়াল করো, আমাদের যে বোর্ড পরীক্ষাটা হবে সেখানে আমাদের সময় কত? সময় হচ্ছে 4 ঘন্টা আর মার্ক কত? 4 ঘন্টা বা 240 মিনিট। তাহলে জীবনের প্রথমবার
আমরা পরীক্ষার হলে 4 ঘন্টা বসে বসে পরীক্ষা দিব, তাহলে আমাদের অবশ্যই পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টের গুরুত্বটা সব থেকে বেশি। টাইম ম্যানেজমেন্টে যদি কেউ মিলাতে না পারো তাহলে কিন্তু ভাই তোমরা সকল প্রশ্নের আনসার করতে পারবে না। এজন্যই আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ স্টাডি ক্লাসটি নেওয়া, কিভাবে আমরা টাইম ম্যানেজমেন্ট করব পরীক্ষা হলে, যেহেতু 4 ঘন্টার পরীক্ষা। তাহলে প্রিয় ভাই বোনেরা, 80 মার্কের পরীক্ষা হবে কয় ঘন্টা? 4 ঘন্টা। এবার আমরা একটা গুরুত্বপূর্ণ নোট শেয়ার করবো। দেখো নোট আমাদের, দেখো পরীক্ষার এতে লেখা থাকবে, দেখো আমাদের প্রশ্নের উপর দেখো লেখা থাকবে যে প্রতিটি বিভাগে ধারাবাহিকভাবে উত্তর করতে হবে, এই কথা লেখা থাকবে। কি লেখা থাকবে? প্রতিটি, দেখো লেখা থাকবে প্রতিটি কি বিভাগের, প্রতিটি বিভাগের কি প্রশ্নের, কি প্রশ্নের ধারাবাহিক উত্তর দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, আপনারা ক্লাস করেন, আমরা কত পালে পাস, কিভাবে কি করবো সবই বলছি, খেয়াল করেন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা নোট ডাউন দিয়েছি। কি নোট ডাউন দিয়েছি? যে আমরা দেখো নোট ডাউন কি দিয়েছি, বিশেষ দ্রব্যবস্তু প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখতে হবে। এর মানেটা হচ্ছে আমরা যখন ক বিভাগ লিখবো তখন কি ক বিভাগ লিখতেই থাকবো, খ বিভাগ যখন লিখবো খ বিভাগ লিখতেই থাকবো, আর গ বিভাগ যখন লিখবো গ বিভাগ লিখতেই থাকবো। অর্থাৎ ক বিভাগের মধ্যে আমরা খ বিভাগ আনবো না, আবার খ বিভাগের মধ্যে আমরা গ বিভাগটা আনবো না। মানে যেমন দেখো আমরা যখন ক বিভাগটা লিখবো, ক বিভাগ লিখছি, কি লিখছি? ক বিভাগ। তাহলে আমরা যখন ক বিভাগটা লিখবো দেখো ভাইরা, তখন মনে করো আমাদের ক বিভাগের প্রশ্ন আমরা এরকম লিখবো। দেখো কত, মনে করো ক, কত খ, মনে করো গ, তাই না? এখন প্রশ্ন হচ্ছে আমরা তো সব প্রশ্ন পারবো না, তাহলে প্রথম কাজটা হবে খাতা দেওয়ার পরে তোমরা পর পর এই ক বিভাগে যতগুলো প্রশ্ন আছে পর পর তোমার লিখে ফেলবা। মানে ক, খ, গ, ঘ, উম, স এইভাবে দিয়ে মার্কিং করে ফেলবা। তোমাদের যেইটা হবে তোমরা সেটা উত্তর করবা, আর যেইটা হবে না সেটা তোমরা ফাঁকা রাখবা, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আমরা ধারাবাহিকভাবে লেখার বিষয়টা বুঝলাম। এখন যে কাজটা করতে, ক বিভাগ দেখো, ক বিভাগ কয় মার্ক, খেয়াল করতে হবে। ক বিভাগ কয় মার্ক? 10 মার্ক। কয় মার্ক? কয় মার্ক? ক বিভাগ 10 মার্ক। আর খ বিভাগ কয়টি প্রশ্ন? খ বিভাগ কয়টি প্রশ্ন? 5টি। 5টি আমাদের কত মার্ক বলতে পারবা? 5টি হচ্ছে কয় মার্ক? 20 মার্ক। আর গ বিভাগ কয়টি? 5টি প্রশ্ন, কত বলো তোমাদের? কত? 5 10 50 মার্ক। তাহলে দেখো আমাদের সবই বলবো, ক বিভাগে আমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে মার্ক থাকবে 10, অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য কয় মার্ক করে? 1 মার্ক করে। খ বিভাগে আমাদের উত্তর করতে হবে 5টি প্রশ্ন, কয় মার্ক? 20 মার্ক। আর গ বিভাগে আমাদের কয়টি? 5টি, 50, অর্থাৎ 50, 20 আর 10 মিলে কত হচ্ছে? 80 মার্ক হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে ভাই, আমাদের সময় কত মিনিট? আমাদের সময় কিন্তু ভাই 240 মিনিট। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এরপরে কিন্তু আমরা আমাদের সাজেশন নিয়ে ব্যাখ্যা করব। এরপরে কি আমরা সাজেশন নিয়ে আলোচনা করব, কোনটা পড়বা, কোনটা কিভাবে লিখবা। তাহলে আমরা যেখানে ছিলাম যে ক বিভাগের জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট, আমরা কত মিনিট বাজেট করব। ভাই আমার কথা যদি আপনারা না মানেন, পরীক্ষার হলে কিন্তু ভাই পস্তাতে হবে। একটা কথা আমি স্মরণ করাই দিই, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এর মানে কি? কোনো কিছু একবারে না থাকার থেকে সামান্য থাকা ভালো। অর্থাৎ পরীক্ষার হলে একটা প্রশ্ন, 4টা প্রশ্ন ভালো করে লেখার থেকে 5টা প্রশ্নই টাচ করা ভালো। কোন সাবজেক্টের জন্য? ইতিহাস সাবজেক্টের জন্য। এই জন্য আমাদের প্রথম কাজটা করতে হবে, সকল প্রশ্নের উত্তর আমাদের করে আসতে হবে। তাহলে আমাদের দেখো ভাইয়েরা, আমরা যে কাজটা করব খেয়াল করতে হবে, আমরা এই 10 মার্কের জন্য, এই 10টি প্রশ্ন 10 মার্কের জন্য আমরা কি সময় বাজেট করবো। খেয়াল করবো কি লিখবো? সময় কত? সময় দেবো কয় মিনিট? অনলি 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট। ভাইরা লিখে নেবেন। তাহলে আমাদের এই যে 10 মার্কের 10টি প্রশ্নের জন্য আমরা সময় দেবো কত মিনিট? মাত্র 20 মিনিট। এই 20 মিনিটের বেশি আমরা ক বিভাগ লিখবো না। এখন ভাইয়া তাহলে আমাদের কি প্রতিটি প্রশ্ন কি? প্রতিটি প্রশ্ন কত মিনিট? প্রতিটি কত প্রশ্ন 2 মিনিট করে, ঠিক আছে? তাহলে প্রতিটি প্রশ্ন কয় মিনিট করে? 2 মিনিট করে। তাহলে 10টা প্রশ্ন কয় মিনিট? 20 মিনিট। এখন প্রশ্ন হচ্ছে ভাই, সবগুলা প্রশ্ন যদি না হয় তাহলে আমরা ওইটা অমিট রেখে অন্য পার্টে চলে যাব। এখন আমাদের লিখতে হবে কয়টা? 5টা। তাহলে আমাদের একটি প্রশ্ন কয় মিনিট? দেখো
একটি প্রশ্নের জন্য আমরা ভাই দেখো সময় বাজেট করব কয় মিনিট, দেখো তো ভাই 17 মিনিট। কয় মিনিট? 17 মিনিট। আবার বলছি ভাই দেখো, পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভাই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু ভাই তুমি পরীক্ষা ভালো করতে পারবা না। অর্থাৎ খ বিভাগে আমরা কি কাজটা করব, আমাদের কাজ হচ্ছে একটা প্রশ্নের জন্য আমরা 17 মিনিট সময় বাজেট করব। 17 মিনিটের 1 সেকেন্ড আমরা বেশি লিখবো না। তাহলে দেখো ভাই 5টি প্রশ্ন, কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন কত হয়? 5 গুণ কত? 17, মানে কত আছে আমাদের? 85 মিনিট। কয় মিনিট? 85 মিনিট। তাহলে দেখতে হবে ভাইয়া আমাদের মোট কত মিনিট ছিল? 4 ঘন্টা, মানে হচ্ছে 240 মিনিট। তাহলে আমরা ক বিভাগের জন্য কত মিনিট সময় ব্যয় করব? 20 মিনিট। আর খ বিভাগের জন্য আমরা কত মিনিট সময় ব্যয় করব? 85 মিনিট। অর্থাৎ একটা প্রশ্ন ভাই আপনাকে 17 মিনিটের বেশি লিখতে পারবেন না। 17 মিনিটে আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকুই লিখবেন। কারণ এই বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস কোনো স্যার কিন্তু সব পড়ে পড়ে দেখবে না। অবশ্যই হাতে লেখাটা ভালো করবে, সুন্দর করে লেখার চেষ্টা করবেন, নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে। এখন আমরা চলে যাব গ বিভাগে। দেখো গ বিভাগের একটা প্রশ্ন, কয়টি? একটি প্রশ্ন লিখবো কয় মিনিট ধরে? লিখবো হচ্ছে 25 মিনিট। কয় মিনিট? 25 মিনিট। একটা প্রশ্ন লিখবো কয় মিনিট ধরে? 25 মিনিট ধরে। তাহলে 5টি প্রশ্ন কত? তাহলে 5টি প্রশ্ন কত হয়? যে 5 গুণ 25, মানে কত আছে বলতো? 100 কত? 125 মিনিট। তাহলে আপনারা যোগ টানবেন, যোগ। তাহলে আপনারা যোগ টানবেন তো ভাইরা, যোগ টানবেন। দেখেন তো কত মিনিট হচ্ছে যোগ দিলেন। দেখেন আমরা প্রথম পর্যায়ে টাইম ম্যানেজমেন্ট আলোচনা করছি, তারপরে বলছি। দেখো তাহলে আমাদের 125 আর 20 কত হয়? 105 আর কত? 85, মানে কত? 200 কত? 230 মিনিট। কত মিনিট? 230 মিনিট। দেখো ভাই আমাদের কত মিনিট চলে যাবে? 200 কত? 30 মিনিট। হাতে কয় মিনিট থাকবে? হাতে থাকবে 10 মিনিট। এই 10 মিনিটে আপনারা মার্জিন কাটবেন, আপনারা প্রশ্নের কালারিং করবেন, আপনারা লুজ নেবেন, আপনারা বাইরে যাবেন, আপনারা পানি খাবেন। বিষয়টা ক্লিয়ার ভাই? তাহলে পরীক্ষায় ভালো করার প্রথম কাজই হচ্ছে আমরা কোনোভাবে টাইম ম্যানেজমেন্ট হেরফের করব না। এখন ভাই বোনেরা আপনাদের এই ক বিভাগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মাধ্যমে হোক, বন্ধু বান্ধবীর সাহায্য নিয়ে হোক বা নিজে কমন পড়ায় হোক, আপনাকে এই 10টি প্রশ্ন পারলে কিন্তু আপনাদের খ বিভাগ আর গ বিভাগ একটা ভালো মার্ক আমরা আশা করতে পারবো। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ভাই কত পেজ লিখবো? দেখো তো আমরা খ বিভাগ লেখার চেষ্টা করবো, খেয়াল করবা, আমরা খ বিভাগ লেখার চেষ্টা করবো কত? 3 থেকে কয় বিভাগ? 4 পেজ। কত? প্রতি প্রশ্ন কত? 3 থেকে 4 পেজ। আবার বলছি 3 থেকে 4 পেজ। প্রতি পেজে দেখো, প্রতি পেজে দেখো 14 থেকে কত? 14 থেকে মনে করো 17 লাইন। কত? সরি আমরা কম লিখবো, ফাওয়াও লিখবা। কত লিখবো? মনে করো সাপোজ যে 12 থেকে মনে করো 15 লাইন, সমস্যা নেই, 15 লাইন। তাহলে খেয়াল করতে হবে আমরা যে কাজটা করব, প্রতি পেজে লিখবো কয় লাইন করে? 12 থেকে 15 লাইন। তাহলে বুঝতে হবে এই 17 মিনিট সময় বাজেট, আপনাকে 17 মিনিটের মধ্যে মিনিমাম 3-4 পেজ লিখতে হবে। আবার বলছি 3-4 পেজ লিখতে হবে। আর যেভাবে আপনারা লিখবেন প্রশ্নটা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবেন। কি আকারে? পয়েন্ট আকারে। পয়েন্টগুলো ভাষা থেকে ভালো করে পড়ে যাবেন, যদি না হয় তাও কিন্তু পয়েন্টটা বানানোর চেষ্টা করবেন। ওকে? তাহলে ভাই দেখো এই যে গ বিভাগ, আপনারা এই গ বিভাগটা কয় পেজ লেখার চেষ্টা করবেন? মিনিমাম 5 থেকে কত? 7 পেজ। কয় পেজ? 5 থেকে 7 পেজ। তাহলে দেখো ভাইয়া আমাদের খ বিভাগের মূল আলোচনা হচ্ছে আমরা একটি প্রশ্নের জন্য সময় বাজেট করবো কয় মিনিট? 17 মিনিট। এই 17 মিনিট আমরা কয় পেজ লিখবো? মিনিমাম 3 থেকে 4 পেজ। এখন ভাই প্রশ্ন কমান পড়লেও লিখবো, না পড়লেও লিখবো, হলেও লিখবো, না হলেও লিখবো। কোনো কারণে খাতা ফাঁকা রাখা যাবে না। আমাদের 5টি প্রশ্নের যে করে হোক উত্তরটা করে আসতে হবে। একইভাবে আমরা এই গ বিভাগের প্রতিটি প্রশ্নের জন্য সময় বাজেট করেছি কয় মিনিট? 25 মিনিট। তাহলে এই 25 মিনিটের ভিতরে আমরা কয় পেজ লিখবো? মিনিমাম 5 থেকে 7 পেজ লিখবো। আমার মনে হয় প্রিয় ভাই বোনেরা আপনারা পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারছেন। ওকে? গলায় একটু সমস্যা হয়েছে, হয়তো আপনারা কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। আচ্ছা, একটা আপু কমেন্ট করেছে পড়তে হবে দ্রুত দেখান। ঠিক আছে আপু, আমাদের কাজ শেষ। তাহলে আমরা আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝলাম ভাই বোনেরা, বুঝলাম। কি বুঝলাম?
যে খ বিভাগের প্রতিটা প্রশ্ন অনলি 17 মিনিট, 3 থেকে 4 পেজ। গ বিভাগের প্রতিটা প্রশ্ন কত 25 মিনিট করে, 5 থেকে 7 পেজ। কোনো ভাই বোন মাতব্বারি করে, আমি আবারও বলছি, যদি কোনো ভাই বোন মাতব্বারি করে 1 মিনিটের সময় বেশি দেয় একটা প্রশ্নের পিছনে, তাহলে বুঝতে হবে ওই ভাই বোন কিন্তু সবগুলো প্রশ্ন লিখতে পারবে না। পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে সবগুলো প্রশ্ন লিখে আসা। এখন আমরা এই বিষয় সম্পর্কে বুঝলাম। এখন আমাদের কোন কাজটা করতে হবে দেখেন। আচ্ছা, তাহলে এখন আমরা একটা কাজ করব, আমরা কিভাবে প্রশ্নগুলো লেখার চেষ্টা করবো। আমরা আরো একটি পেজ নিই। দেখো, তোমরা যে কাজটা করবা, সাপোজ পরীক্ষার খাতার উপরে নাম লিখবা, এবার খ বিভাগ কি লিখবা, দেখো তো লিখবা কি খ বিভাগ। প্রথমে লিখবা কি খ বিভাগ। ভাই দেখো, প্রথমে খ বিভাগ লিখবা, লিখার পরে মনে করো পড়েছে 2 নম্বর ক, তাহলে এখানে লিখবা খ বিভাগের পরে এরাও লিখবা যে 2 নম্বর প্রশ্নের কি, 2 নম্বর প্রশ্নের কি খ এর উত্তর, বাকি 2 নম্বর প্রশ্নের ক এর উত্তর, ক এর উত্তর। এটা লিখার পরে সুন্দর করে নীল কালি ব্যবহার করে আপনারা এরকম একটা মার্কিং করবেন, ঠিক আছে। করার পরে এখানে কি লিখবেন, উত্তর, ঠিক আছে। এখানে উত্তর লেখার পরে দেখো এখান থেকে লেখাটা শুরু করবা, এখান থেকে লেখাটা শুরু করবা, তাহলে একবার লেখার সৌন্দর্য রক্ষা হবে, আর সৌন্দর্য রক্ষা হলে ইতিহাসে ভালো মার্ক পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে আমাদের প্রশ্ন লেখার প্যাটার্ন সম্পর্কে বুঝলাম। কিন্তু ভাই আবারও বলে দিচ্ছি, এই খ বিভাগ শেষ হওয়ার আগে, খ বিভাগটা শেষ হওয়ার আগে আপনারা গ বিভাগ লিখবেন না। তাহলে কোন কাজটা করবেন, মনে করেন আপনি 2 এর ক লিখলেন, আপনার মনে করেন 2 এর খ হচ্ছে না, 2 এর খ হচ্ছে না, তাই না। যদি না হয় তাহলে আপনার কয়টা পেজ লাগবে, আনুমানিক 3 থেকে 4 পেজ। তাহলে আপনারা কি মনে করেন কি, মনে করেন একটা পেজ গ্যাপ রাখবেন, রেখে অন্য প্রশ্ন চলে যাবেন। অর্থাৎ একটা বিভাগের মধ্যে আর একটা বিভাগ কখনোই ঢুকাবেন না। আপনাদের একটা বিভাগ শেষ হওয়ার পরে আর একটা বিভাগ লিখবেন। এই জন্য একটা বিভাগের প্রশ্ন যদি আপনি না পারেন, তাহলে আপনি কোন কাজটা করবেন, ওই প্রশ্নের জন্য মিনিমাম একটা পেজ আপনি ফাঁকা রেখে অন্য পেজে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা আলোচনায় যাই। যে একজন প্রশ্ন করেছে ভূমিকা উপসংহার এইভাবে লেখার দরকার নেই, এমনি জাস্ট আপনার পয়েন্ট দিয়ে লিখবেন, ঠিক আছে। এখন আমরা ক্লাসটা খুব সংক্ষেপ করব, এজন্য আমরা সরাসরি চলে গিয়েছি আমাদের প্রশ্নে। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 1 থেকে কত 6, কত 1 থেকে 12। তাহলে মোটামুটি ভাবে আমরা যদি খ বিভাগের জন্য 12টা প্রশ্ন পড়ি, ইনশাল্লাহ আমাদের 5টি প্রশ্ন লেখার মতো একটা এবিলিটি হয়ে যাবে। ইতিহাস সাবজেক্ট মুখস্থ করার তেমন কিছু নেই, বানাই লিখতে হবে। এজন্য আপনাদের কাজ হচ্ছে যেই প্রশ্নই পড়ুক আপনারা মুখ লিখে আসবেন যে কোনো। তাহলে প্রথম প্রশ্নটা খেয়াল করি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, বাঙালি সংখ্যার জাতি ব্যাখ্যা করো। আমি আশা করি এই প্রশ্নটি, দেখো এই দুটো প্রশ্ন থেকে একটি 100%, কি বললাম কি একটি 100% আসবে। আবার বলছি ভাই খেয়াল করেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করেন। তাহলে আপনারা যে কাজটা করবেন, এই ভৌগোলিক অবস্থানের প্রশ্নটা পড়ার সময় আপনারা আশপাশ দিয়ে একটু রিডিং পড়ে রাখবেন। কারণ যদি এই প্রশ্নটা সরাসরি না পড়ে অন্য একটা প্রশ্ন পড়েন, আপনারা লিখে আসতে পারেন কিছু একটা, সেটা পড়ে যাবেন। আর এই যে বাঙালি সংখ্যার জাতি, এইটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। কি বললাম, এই যে বাঙালিটা সংখ্যার জাতি, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তারপরে প্রশ্ন কি রয়েছে, সংস্কৃতি, এটা কি, এটা পড়তে হবে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয়। আচ্ছা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পরিচয়টা আপনারা মুখস্থ করতে না পারলে বাংলায় পড়ে ফেলবেন। এবার দেখো, মৌলিক গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি, এটা আপনারা পড়বেন, এখান থেকে প্রশ্ন হতে পারে। নেক্সট প্রশ্ন,
এই প্রশ্নটা পরীক্ষায় হবে। দেখো ভাই, এখানে প্রশ্নটা হতে পারে দুই ভাবে, বলতে পারে 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, বা এখানে আমাদের এটা না বলে বলতে পারে মুক্তির সনদ। কি বলতে পারে? যে মুক্তির সনদ। কি বলতে পারে? মুক্তির। এটা আমাদের কি বলতে পারে? যে 6 দফা আন্দোলনকে কেন বাঙালির ম্যাগনা কার্টা বা মুক্তির সনদ বলা হয়। তাহলে ভাই এই প্রশ্নটা 100% আসবে, এই প্রশ্নটা না আসার কোনো কারণ নেই। তাহলে এই একটা প্রশ্ন কমন পাচ্ছি, আবার এখান থেকে এই দুটো থেকে একটা প্রশ্ন আমরা 100% কমন পাবো। ঠিক আছে? একটা ভাইয়া প্রশ্ন করেছে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখতে হবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলেন। আর একবার পরে বলছি, মানে ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা আবার বলছি। হ্যাঁ, আগে আমাদের প্রশ্নগুলো দিদি ভাই, পয়েন্ট না দিলে নাম্বার পাবো না। পয়েন্ট না দিলে নাম্বার পাওয়া, কিন্তু পয়েন্ট দিলে নাম্বারটা ভালো হবে। অবশ্যই আপনারা মার্কিং করবেন নীল কালিতে, ভালো লাগবে। যত বেশি সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন খাতার মধ্যে, তত বেশি নাম্বারটা আপনারা বেশি পাবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চলে যাবো নেক্সট স্টেপ। আচ্ছা, নেক্সট দেখেন, বলেছে 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য, আর এখানে আমাদের পড়তে পারে ফলাফল। কি পড়তে পারে? ফলাফল। ঠিক আছে? তাহলে কি আছে? 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য ফলাফল কি ছিল। এখন ভাই খ বিভাগের প্রশ্ন গ বিভাগে পড়তে পারে, গ বিভাগের প্রশ্ন খ বিভাগে পড়তে পারে। তাহলে আমাদের কাজটা করতে হবে, এই প্রশ্নটা মুখস্থ করতে না পারলে পয়েন্টগুলো মুখস্থ করে যেন পরীক্ষা হলে লিখতে পারি, এইরকম একটা কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে। নেক্সট, ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করে, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা পড়বা, যদিও বর্তমান সময় উপযোগী মনে হচ্ছে ইম্পর্টেন্ট না, কিন্তু আমার কাছে মনে হয়েছে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট, অপারেশন সার্চলাইট কি ভাই? এই প্রশ্নটা আমার মনে হয়েছে 100% পরীক্ষায় আসবে। অপারেশন সার্চলাইট কি? এই প্রশ্নটা ভাই পরীক্ষায় 100% আসবে। ঠিক আছে? একজন প্রশ্ন করেছে, স্যার ক বিভাগ প্রশ্ন উত্তর। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই, আমরা প্রশ্নগুলো আগে বুঝাই দিই, প্রশ্নগুলো বলার পরে আমরা যে কাজটা করব, প্রশ্ন উত্তর পর্ব রাখবো। অর্থাৎ কার কি জানতে ইচ্ছা করে, তাহলে আমরা লাস্ট 5 মিনিট সেই প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে? তাহলে আমরা মুজিবনগর সরকার সম্পর্কে লিখো, তাহলে আমরা এটাও পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা, এটাও পড়ে ফেলবা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান, এই প্রশ্নটা 100% আসবে ভাই। আবার বলছি, দেখো পরীক্ষা হলে মিলাই নিবা। দেখো কি বলেছি, মুক্তিযুদ্ধের বাংলাদেশের নারীর অবদান ভূমিকা। তাহলে এদিকে আমরা এই দুইটা প্রশ্ন ভালো করে পড়বো, 1 নম্বর 2 নম্বর আর কত 6 নম্বর, আর কত আমাদের 9 নম্বর 12 নম্বর। আমরা বিশ্বাস করছি আমাদের এই 5টা প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ 4টা প্রশ্ন পরীক্ষা কমন থাকবে। কয়টা? 4টা। তাহলে আমাদের মোটামুটি ভাবে আমাদের খ বিভাগ নিয়ে আর কোনো প্যারা নেই। ওকে, আচ্ছা, আমি তো বললাম ভাই প্রশ্ন উত্তর আমরা এর পরে বলবো, প্রশ্ন উত্তর পর্বের পরে করব। আগে প্রশ্নগুলা বুঝাই দিই, বুঝাই দেওয়ার পরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন তোমরা প্রশ্ন করবে, আমি সেই সকল প্রশ্নের উত্তর দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে মোটামুটি ভাবে আমরা বলতে পারি খ বিভাগ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি ভাই প্রশ্ন পরীক্ষায় কমান না পড়ে, আপনাকে প্রশ্নের উত্তর করে আসতে হবে। কি করে করে আসবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কোনোভাবে কোনো প্রশ্ন ফাঁকা রাখা যাবে না, কষ্টকর হলেও লিখতে হবে। ঠিক আছে ভাইরা? নেক্সট আমরা চলে যাব আমাদের নেক্সট, অর্থাৎ গ বিভাগ। খেয়াল করবা, গ বিভাগ ভাই বোনেরা, গ বিভাগে বলেছি একটা প্রশ্ন ধরো 25 মিনিট বাজেট। 25 মিনিট কিন্তু কম সময় না, প্রায় আধা ঘন্টা সময় ধরে একটা প্রশ্ন লিখে, কিন্তু টাফ ব্যাপার, তারপরেও লিখতে হবে। আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি, বলছে বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারার ভূপ্রকৃতি প্রভাব আলোচনা করো, আর বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় আলোচনা করো। আমাদের 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা মিলে একটা থাকবে ইনশাল্লাহ, একটি পড়বে ইনশাল্লাহ। কি একটি পড়বে? আবার বলছি যে বাংলাদেশের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারার ভূপ্রকৃতি, এই ভূপ্রকৃতি নিয়ে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা বলছি বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় বিশ্লেষণ করো। এই দুইটা প্রশ্নের মধ্যে ভাই একটা প্রশ্ন পড়ার সম্ভাবনা খুবই বেশি।
এমডি রাফি আহমেদ বলেছে বস ফেল। আরে আরে বস, ফেল হওয়ার কোনো সুযোগ নেই। আমি উৎসাহ দিচ্ছি, অনুপ্রেরণা দিচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষার হলে এই উৎসাহ আর অনুপ্রেরণা অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে ভাই বোনেরা? আচ্ছা, আমরা চলে যাব লাহোরের প্রস্তাবের পটভূমি। আলোচনা করো ইয়ার মূল প্রতিপাদ্য বিষয়। ভাই পরীক্ষার হলে এই প্রশ্নটা দেখবেন, এবার পড়ে গিয়েছে 100%। কি বললাম? এই যে লাহোরের প্রস্তাব সম্পর্কে, আবার বলছি, লাহোরের প্রস্তাব সম্পর্কে একটা প্রশ্ন এবছর পরীক্ষায় আসবে 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 ইনশাল্লাহ। এই জন্য যে কাজটা করতে হবে, লাহোরের প্রস্তাব সম্পর্কে অন্য প্রশ্নগুলো হালকা পাতলা রিডিং পড়তে হবে। ঠিক আছে? নেক্সট এটা পড়ে ফেলবা, অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো। পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছে পড়ে ফেলবা। নেক্সট খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ ব্যাখ্যা করো। এখানে বৈষম্যমূলক নীতির মধ্যে আসতে পারে অর্থনৈতিক, কি আসতে পারে? অর্থনৈতিক বৈষম্য। কি বলতে পারে? অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক বৈষম্য, বা কি আমাদের বিভিন্ন ধরনের বৈষম্য আসতে পারে। তাহলে আমাদের এই যে 5 নম্বর প্রশ্নটা, পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো, এই প্রশ্ন ভাই মিস হওয়ার সুযোগ নেই। 100% কিন্তু ভাই পরীক্ষায় আসবে। আমি আবারও বলছি, এই প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ নেই। কি বলছি বলতো? এই প্রশ্ন মিস হওয়ার কোনো সুযোগ নেই। পশ্চিম ও পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্যমূলক নীতিসমূহ আলোচনা করো, এই প্রশ্নটা 100% আসবে। সুতরাং আপনারা এই প্রশ্নটা যে করে হোক বাসায় পড়ে ফেলবেন। ঠিক আছে? নেক্সট 1952 সালের ভাষা আন্দোলন পটভূমি। যেহেতু 5ই আগস্ট চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের হলো প্রশ্ন হলো চেঞ্জ হবে না। আমাদের এই প্রশ্নটাও পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। কোন প্রশ্নটা? 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি। স্বামী বন্ধু ক্যাম্পাসে ধারাভাষ্যকার দিয়ে এখন আসলাম একটা ক্লাস নিতে। আমার ক্লাস প্রায় শেষ, আমি আসতেছি ক্যাম্পাস আবার। আচ্ছা, রুবেল আছে, সুভাষিস আছে, আমি ক্যাম্পাসে তো ধারাভাষ্যকার দিয়ে আমার গলাটা গেছে ভেঙে, আমি ক্লাস নিতে পারছি না ভালো করে। হ্যাঁ, ক্লাসটা আর 15 থেকে 20 মিনিট মধ্যে শেষ হবে। ঠিক আছে? তুমি বসো, আমি আসতেছি। ঠিক আছে? আজকে রাত 12টার মতো ঘুরবো। ঠিক আছে, ওকে ওকে ভাই, আসতেছি। ক্লাস দেখ। আচ্ছা, আচ্ছা, তাহলে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা পড়ে ফেলবেন। আমরা চলে যাবো নেক্সট প্রশ্নগুলাই। দেখো 1954 সালে যুক্তফ্রন্ট পটভূমি, আপনারা এটা পড়ে ফেলবেন। আগরতলার মামলার কারণ ও ফলাফল, আপনারা এটা পড়ে ফেলবেন। আচ্ছা, নারীর অবদান। এই নারীর অবদান হয়তো একটা প্রশ্ন দিয়েছি, আপনারা নারীর অবদান কিন্তু অবশ্যই এই প্রশ্নটা পড়বেন, কোনোভাবে মিস করবেন না। নারীদের অবদান, এই নারীদের অবদান নিয়ে কিন্তু ভাই পরীক্ষায় একটা প্রশ্ন হবেই। এই প্রশ্নটা চোখ বুলাই যাবেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাশক্তির ভূমিকা, এটাও কিন্তু এবছর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম? বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবদান কি, ভূমিকা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এখানে আর একটা প্রশ্ন অ্যাড করতে পারো। এখানে ভারতের, কার বলতো? ভারতের ভূমিকা। ঠিক আছে? আর 1952 সালের সংবিধানের বৈশিষ্ট্য, আপনারা এটাও পড়তে পারেন, সমস্যা নেই, আসবে পরীক্ষায়। আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, আচ্ছা দেখো, দেখো আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, মূল ব্যাপারটা হচ্ছে ভাই, জীবনের প্রথম পরীক্ষা দিবা। কি বললাম? লাইফের, অনার্স লাইফের প্রথম পরীক্ষা আপনারা দেবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, টাইম ম্যানেজমেন্ট, এবং আপনারা অবশ্যই পরীক্ষার হলে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 45 মিনিট আগে পৌঁছাবেন। সাথে করে একটা করে পানির পট নিয়ে যাবেন, কারণ পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যের সাথে কথা বলা, অন্যের পানি নেওয়া, বাইরে যাওয়া, এগুলো থেকে আপনারা যত বেশি বিরত থাকবেন, আপনারা তত বেশি নাম্বার পাবেন। কারণ কি, ইতিহাস সাবজেক্টে যে যত বেশি লিখতে পারবে সে কিন্তু বেশি মার্ক পাবে। ঠিক আছে? বেশি মার্ক পাবে।
আচ্ছা এবার আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যদি কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, কারণ ইতিহাস সাজেশনটা আমরা ইতিমধ্যে আমাদের অনার্স ম্যাথ লাভার্স পেজে আমরা কি দিয়েছি বলতো, অনার্স ম্যাথ লাভার্স পেজে কিন্তু আমরা আপলোড দিয়েছি, তাই না? সুতরাং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, সকলের প্রশ্ন আমরা আনসার দেবো, ঠিক আছে ভাইরা? প্রশ্ন বলো। দুপুর বেলায় পরীক্ষা, তাও আবার 4 ঘন্টা, দুপুরে খাবার কি সাথে নিয়ে যাবো? বাইজি দুপুরে খাবার সাথে নিয়ে যাওয়ার দরকার নেই, বাসা থেকে খেয়ে যাবা। নেক্সট, পাস মার্কটা জানলে ভালো হতো। ওকে, পরীক্ষা হবে কয় মার্কের? 80 মার্কের। 80-র মধ্যে খেয়াল করবা, যদি আমরা 40% মার্ক অর্থাৎ 32 পাই, কত 32 পালি কত? পাস। 32 মানে কি আমাদের পাস। আর যদি আমরা কত ভাই 45 পাই, কত ভাই? সাপোজ 45, এটা মানে কি ফার্স্ট ক্লাস। কোন ক্লাস? ফার্স্ট ক্লাস। আর 80-র মধ্যে যদি আমরা সাপোজ 60 কত 65-এর বেশি পাই, তাহলে কি হবে? এ প্লাস। তাহলে আমরা খেয়াল করছি পাস মার্ক 32, 45-এর বেশি পাই ফার্স্ট ক্লাস, আর 65-র বেশি পাই এ প্লাস। আচ্ছা ভাই সেটা বুঝলাম, ঠিক আছে, আপনি আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করেন। আচ্ছা ভাইয়া একটা কথা বলি, ইতিহাস পরীক্ষা নিয়ে এত বেশি হাইপার হওয়ার দরকার নেই। আমি যে 24টা প্রশ্ন দিয়েছি, ইনশাল্লাহ এই 24টা প্রশ্নের মধ্যে পরীক্ষায় মিনিমাম 10টা প্রশ্ন কমন থাকবে, 2-1টা প্রশ্ন এদিক ওদিক হতে পারে। যদি এদিক ওদিক হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই প্রশ্ন লিখবেন। ঠিক আছে? আচ্ছা নেক্সট, একজন বলছে প্রতিটা বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিক লিখতে হবে, বিষয়টি ক্লিয়ার করেন। ভাই কোর্সের কি ভূমিকা লেখা লাগবে? ভূমিকা লিখতে পারো। আপনার সব কোর্সের পড়লে কত পাবো? আমার সব প্রশ্ন পড়লে ইনশাল্লাহ এ প্লাস মার্ক কমন থাকবে। শেখ মুজিবুর রহমান সম্পর্কে পড়তে পারে না, এবছর শেখ মুজিবুর রহমান সম্পর্কে প্রশ্ন আসার সম্ভাবনা 0%। খ বিভাগ প্রশ্নের 1 নম্বর লেখার পরে 4 নম্বর লিখলাম, তারপরে কি 3 নম্বর লিখতে পারবো? অবশ্যই লিখতে পারবা, নিজ বিভাগের মধ্যে লেখা যাবে। আমি ওই বিষয়টা ক্লিয়ার করি। দেখো খ বিভাগ, খেয়াল করো, খ বিভাগ, তাই না? খ বিভাগে তুমি মনে করো, খ বিভাগের মধ্যে তুমি 1 নম্বর লিখলা, তোমার কি হচ্ছে না 2 নম্বর হচ্ছে না, তুমি 1 নম্বরের পরে কি 3 নম্বর লিখলা, তুমি কি 6 নম্বর লিখলা, তুমি আবার 2 নম্বর লিখলা, অর্থাৎ কোনো সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে বিভাগের মধ্যে নাম্বারিং পরিবর্তন করা যাবে। কি বলতো, কি হবে? বড় কথা কি, বিভাগের মধ্যে বিভাগের মধ্যে নাম্বার কি পরিবর্তন করা যাবে, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা বললাম যে বিভাগের মধ্যে নাম্বার পরিবর্তন করা যাবে। আচ্ছা খ বিভাগের প্রশ্নের 1 নম্বর লেখার পরে 4 নম্বর লিখলাম, তারপরে 3 নম্বর লিখলাম। হ্যাঁ আমি তো এই উত্তর দিয়েছি। ওকে ভাইয়া টাইম ম্যানেজমেন্ট একটু করে দেন। টাইম ম্যানেজমেন্টটা আমাদের এই ক্লাসের শুরুতে করে দিয়েছি, একটু দেখে নিন কত পেজ করে লিখবো। প্রিয় ভাই বোনেরা কত পেজ করে লিখবেন, টাইম ম্যানেজমেন্টটা কেমন হবে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা আগে কিন্তু বুঝাইছি। নেক্সট ভাইয়া ক বিভাগ আর গ বিভাগ, ক বিভাগের পরে গ বিভাগ লিখতে পারবো? অবশ্যই, খেয়াল করবো। দেখো ভাই আপনার যদি মনে হয় প্রথমে আপনি লিখলেন গ বিভাগ, তারপর লিখলেন ক বিভাগ, তারপর কি খ বিভাগ, কোনো সমস্যা নেই। আপনি প্রথমে গ বিভাগ, তারপরে খ বিভাগ, তারপর গ বিভাগ, কোনো সমস্যা নেই। অথবা আপনি কি লিখলেন, আপনি লিখলেন ক বিভাগ, তারপরে খ বিভাগ, তারপরে গ বিভাগ, কোনো সমস্যা নেই। তাও যদি না হয়, মনে করেন আপনি লিখলেন কি বলতেন, খ বিভাগ, ক বিভাগ, গ বিভাগ, কোনো সমস্যা নেই। আপনারা ইচ্ছা মতন বিভাগ চেঞ্জ করতে পারবেন, বাট একটা বিভাগের প্রশ্নের মধ্যে আর একটা বিভাগ প্রশ্ন লেখা যাবে না। আচ্ছা এখন একটা বিষয় আমি ক্লিয়ার করি। দেখো মনে করো তুমি লিখতে চাও খ বিভাগ, কি লিখলাম? খ বিভাগ, কি লিখলে? সে খ বিভাগ। তাহলে খ বিভাগের মনে করো প্রশ্ন পড়েছে, খেয়াল করো। খ বিভাগের প্রশ্ন আছে মনে করো কি, প্রশ্ন আছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। এখন তুমি মনে করো 2 নম্বর প্রশ্নটা লিখলা, তুমি মনে করো 3 নম্বর প্রশ্নটা লিখলা। এখন তোমার 4 হচ্ছে না, 5 হচ্ছে না, 7 হচ্ছে, তাহলে তুমি আগে 7 লিখে ফেলবা। ওকে, তাহলে তুমি তোমার এখানে লিখতে হবে কয়টা প্রশ্ন?
লিখতে হবে 5টি প্রশ্ন, তাহলে তোমার 3টে হয়েছে, মনে করো 3টা হয়েছে, তাহলে আর হচ্ছে না। তাহলে আমি বলেছি খ বিভাগের জন্য আমরা কয় পেজ করে লিখবো, 3 পেজ করে। তাহলে মনে করো আমরা কি এরপরে মনে করো আমাদের কি এই যে সাপোজ লিখবো 4 নম্বর, তাহলে 4 নম্বরের জন্য আমরা কি বলবো, কয় পেজ, 3 পেজ মিনিমাম, কি 3 পেজ ফাঁকা রাখবো, ঠিক আছে। তারপর মনে করো আবার কি সাপোজ আমাদের মনে করে লিখবো এখন 5 নম্বর, তাহলে এই 5 নম্বরের জন্য আমরা কি মনে করবো, সাপোজ কি আমরা 3 পেজ ফাঁকা রাখবো। এই যে লেখার পরে তারপরে কি আমরা কি শুরু করবো, তারপরে কি আমরা শুরু করবো গ বিভাগ, কি শুরু করবো, গ বিভাগ। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে দেখো, তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আমরা বিভাগের মধ্যেই কিন্তু পরিবর্তন করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা প্রশ্ন উত্তর দেখি। আচ্ছা আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে, হারি আপ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে কত পেজ করে লিখবেন, এগুলো কিন্তু আমরা আলোচনা করছি। পরীক্ষার খাতায় রঙিন কালার কলম ব্যবহার করে জানেন, অবশ্যই পরীক্ষার খাতায় আপনারা নীল কালারের পেন ব্যবহার করবেন, তাহলে পরীক্ষার খাতার সৌন্দর্য বৃদ্ধি পাবে, আর সৌন্দর্য বৃদ্ধি পেলে ভালো মার্ক পাওয়া যাবে। 6 দফা আগরতলা মামলা 7 মার্চের ভাষণ, স্বাধীনতা ঘোষণা, গণ অভ্যুত্থান, 70 সালের নির্বাচন, এই সম্পর্কে প্রশ্নগুলো কি পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আমি যে প্রশ্নগুলো দিয়েছি সাজেশনে সেগুলো অবশ্যই পড়তে হবে। নেক্সট, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই, পয়েন্ট আকারে কি লিখতে হবে, অবশ্যই ভাই পয়েন্ট আকারে লিখবা, লিখলে কিন্তু ভালো মার্ক পাওয়া যাবে। নেক্সট, অবশ্যই ভাই জেল কলম ব্যবহার করতে পারবো, অবশ্যই তোমরা পরীক্ষায় নাম্বারিং করার জন্য জেল কলম ব্যবহার করতে পারবা। আচ্ছা ভাই জেল কলম ব্যবহার করতে পারবো, জি ভাইয়া আপনারা জেল কলম ব্যবহার করতে পারেন। মনে করেন দেখেন, আপনারা মনে করলেন, দেখেন আপনারা লিখলেন, দেখেন খেয়াল করেন, সাপোজ ক বিভাগ, কি বললাম, ক বিভাগ, ক বিভাগ লিখার পরে খেয়াল করবেন, লিখবেন যে কি ক বিভাগে লিখার পরে আপনি কি লিখবেন, যে এরা লিখবেন যে 1 নম্বর কি দেখো, 1 নম্বর প্রশ্নের কি, 1 নম্বর প্রশ্নের যে ক্ষয়ের উত্তর, কি বললাম, 1 নম্বর প্রশ্নের ক্ষয়ের উত্তর। আপনারা অবশ্যই এই যে লিখলেন, লেখার পরে এখানে আপনারা এই কালার অথবা এই কালার দিয়ে এরকম একটা দাগ দেবেন, ঠিক আছে, সুন্দর করে মার্কিং করবেন। মার্কিং করার পরে সাপোজ এই যে প্রশ্ন পড়েছে, কি বলেছে, উত্তর লিখবেন, কি পড়েছে, যে বাংলাদেশের রাজধানীর নাম কি, আপনারা উত্তরে আমার লিখবেন উত্তর, তাই না। উত্তর লেখার পরে আপনারা সুন্দর করে এই উত্তরের নিচে একটা মার্কিং করবেন, করার পর কি লিখবেন, যে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। তাহলে যত বেশি আপনারা পরীক্ষার খাতায় সৌন্দর্য বৃদ্ধি করবেন, আপনারা তত বেশি নাম্বার পাবেন। নেক্সট, আচ্ছা একটা আপু বলছে গ বিভাগ কত পেজ করে লিখবো, আপু কত পেজ করে লিখবা, আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি আমাদের এই লাইভ ক্লাসের প্রথমে, ক্লাসটা একটু দেখে নিন আপু। হ্যালো হ্যালো হ্যালো, ভাইয়া ভাইয়া ভাই আমি লাইভ ক্লাস দিচ্ছি, তো ক্লাস শেষ করে ফোন দিচ্ছি ভাই, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপে নক করো, ঠিক আছে। আমি লাইভ ক্লাস করছি ভাই, আমার এখন ক্লাসে আছি, তুমি হোয়াটসঅ্যাপে নক করো ভাই, ঠিক আছে। আচ্ছা কিভাবে লিখবো পয়েন্ট আকারে, আপনারা যে সকল বইটা পড়ছেন সেই বইয়ে দেখবেন পয়েন্ট আকারে দিয়ে আসছে, ওইভাবে পয়েন্ট বানায় নেবেন। লাহোরের প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। আচ্ছা এক পেজে কি ভাইয়া দুই পাশেই নাকি পিঠ মিলে 1 পেজ, আচ্ছা একটা পেজ মানে 2 পেজ, এই পাশে 1 পেজ, ওই পাশে 1 পেজ, এইভাবে আপনারা কি 4 মানে ক্ষয় ভাগে 3 পেজ করে লিখবেন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা ফরাদ রনি, আমি আমার এই ক্লাসের শুরুতে বলেছি গ বিভাগ করে কয় মিনিট করে লিখবা আর কত পেজ করে লিখবা, এই সম্পর্কে ডিটেলস আলোচনা করছি, লাইভের শুরুর দিকে দেখবা। আচ্ছা ক বিভাগের জন্য কি দেখো, আমি যদি বলি ক বিভাগ, খেয়াল করো ক বিভাগ, কি বিভাগ, ক বিভাগের সাজেশন তো হয় না,
ক বিভাগের জন্য আপনারা পড়বেন, খেয়াল করেন, পড়বেন এই যে 16 থেকে 22 সালের 16 থেকে 22 সালের প্রশ্ন পড়বেন। কি প্রশ্ন পড়বেন? প্রশ্ন পড়বেন। তাহলে ক বিভাগের জন্য আপনারা কোনগুলো পড়বেন? ক বিভাগের জন্য আপনারা 16 থেকে 22 সালের প্রশ্নগুলো পড়বেন, ঠিক আছে? জিএম শামীম বলছে ভাই কত পালি পাস? 32 পালি পাস। ভাই ফিজিক্স 1 এর কোন ক্লাস দেবেন? অবশ্যই ক্লাস দেব। আর আমরা প্রত্যেকটা মেজর সাবজেক্টের আগে লাইভ আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, লাইভ আসার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, কয় ভাগের প্রতিবার 1 নম্বর প্রশ্নের খ লিখবো? এটা লিখলে, এটা লেখার দরকার নেই, একবারে কি লিখবা যে 1 নম্বর প্রশ্নের উত্তর লেখার পরে ক, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ। এখন আপনার প্রশ্নের সময় হচ্ছে 2 মিনিট একটা প্রশ্নের জন্য ক বিভাগের। আপনি 2 মিনিটের মধ্যে লিখতে পারলে লিখবেন, লিখলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই পর্যন্ত 3 বার কমেন্ট করলাম, লাহোর প্রস্তাব সম্পর্কে আলোচনা করুন। হ্যাঁ অবশ্যই লাহোর প্রস্তাব সম্পর্কে আলোচনা করুন। এই প্রস্তাব পড়তে হবে ভাই, এই প্রস্তাব 100% পরীক্ষা আসবে ভাই। ভাই আপনি কোথায় পড়ালেখা করেন? আচ্ছা, আমি এই প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। বর্তমানে আমি আর লেখাপড়া করছি না, আমার অনার্স মাস্টার শেষ এবং আল্লাহর অশেষ রহমতে এই তো কলেজের একজন প্রভাষক হিসেবে যোগদান করবো আর 8-10 দিনের মধ্যে। বলতে পারেন আমি এখন সরকারি চাকরি করি, ঠিক আছে? আমি আর পড়ালেখা করিনি। পড়ালেখা করতাম যশোরের সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে। ক্ষয় বিভাগ তাহলে 3 পৃষ্ঠা মানে মোট 6 পেজ লিখবো না? ক্ষয় বিভাগে মানে 3 পেজ মানে 6 পেজ না, মোট 3 থেকে 4 পেজ, এপিট ওপিট করে 3 পেজ। ভাই আমাদের যেটা মেজর, অন্যদের সেটা নন মেজর, এই ক্লাসগুলো কিভাবে নেবেন? অবশ্যই আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই। পেজ বলতে কি এপিট ওপিট মিলে 1 পেজ না, এপিট ওপিট মিলে 2 পেজ, এপিট ওপিট মিলে 2 পেজ, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা খুব দ্রুত সময়ের ভিতরে লাইভ শেষ করব। আচ্ছা, আমরা দ্রুত সময়ের ভিতরে লাইভ শেষ করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, ঠিক আছে ভাই বোনেরা? কারো কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা ভাইয়া ক্লাসটা কি পোস্ট করবেন? ক্লাসটা অটোমেটিক সেভ হয়ে থাকবে, আবার ইউটিউবে পোস্ট করবো, আপনারা দেখে নিন। ভাই নেক্সট ব্যাচ থেকে তো হিস্টোরি সাবজেক্ট নাই, মেবি হিস্টোরি সাবজেক্ট আছে বাট হালকা একটু ঘষা মাজা করা হয়েছে, নাম চেঞ্জ করা হয়েছে। ভাইয়ের বাসা কোথায় বলবেন প্লিজ? আমার বাসা ভাই যশোরে, যশোর জেলা। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে কথা বলেন ভাই, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু কথা বলেছি। দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলেছি। ভাইয়া মেজর সাবজেক্টের জন্য কি এইভাবে সাজেশন দেবেন? ইনশাল্লাহ মেজর সাবজেক্টের জন্য সাজেশনটা দেবো। ভাই মেজর সাবজেক্টের জন্য কি এইভাবে সাজেশন দেবেন? হ্যাঁ এইভাবে সাজেশন দেবো, নো টেনশন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? বিগ ফ্যান প্লাবন, আশা করি ভালো আছো ভাই। তোমার ক্যাম্পাস, সাবেক ক্যাম্পাসে কিন্তু এখন শর্ট পিচ ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আমি ওখানে ছিলাম, আবার যাব। তুমি থাকলে অনেক ভালো হতো ভাই, মিস ইউ ভাই। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, হারি আপ। কারো কোনো প্রশ্ন আছে? ভাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনি পরপর দেখেন, একটি স্ক্রিনশট মেরে নিয়েন। স্ক্রিনশট। ভাইয়া বিয়ে করবেন না? অযৌক্তিক প্রশ্ন ভাই, কেন করো? একজন বলছে ভাইয়া বিয়ে করবেন না। বিয়ে তো সকল মানুষের করা দরকার এবং সবাই করবে। এখনো কি বলা যায় যে পাত্রী পছন্দ হয়নি। হ্যাঁ এখনো পর্যন্ত বিয়ে করার মানে যারা বিয়ে করব সেরকম পাত্রী খুঁজতেছি, পছন্দ হলে ইনশাল্লাহ বিয়ে করবো। ভাই স্লাইডগুলো একবার করে দেন, স্লাইডগুলো অবশ্যই আপলোড দেবো। স্যার কংগ্রেচুলেশন, ধন্যবাদ ভাই। শিক্ষাগত পেশায় যোগদানের পরও এই কি এভাবে অনলাইন ভিত্তিক পড়াশোনা চালাবেন? অবশ্যই আমার এই অনলাইন প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আজীবন থাকবে, যতদিন বেঁচে থাকবো। ভাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনি পরপর দেখেন, একটি স্ক্রিনশট মেরে নেন। নন মেজরদের কি দেবে? দেবো এই প্রশ্নগুলো। আচ্ছা প্রচুর কমেন্ট করছে দেখি।
5-7 পেজ। একজন বলছে ভাই মেজর সাবজেক্টগুলো এইভাবে দিলে খুব, আচ্ছা অবশ্যই দেব, অবশ্যই দেব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করলে ভালো হয়। আমরা ইতিমধ্যে লাইভ ক্লাসে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নগুলো পড়লেই কি হবে, ইনশাল্লাহ হবে। ভাই এবার একটু পার্ট বি দেখেন। পার্ট বি কিসের জন্য আমরা বুঝলাম না। পার্ট বি না আমাদের আছে, এই যে পার্ট বি, আমরা তো পার্ট বিতে আলোচনা করছি, দেখে নিন। লাহোর প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেন। ও ভাই লাহোর প্রস্তাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা তোমরা একটু বইটা পড়ে নিন, ঠিক আছে? ওইভাবে কি আলোচনা করা যায় বলো? ভাই কোন কোন বিভাগের মেজর সাবজেক্টের জন্য লাইভ ক্লাস নেবেন? কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্সে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই প্রেশার নেওয়ার দরকার নেই। এই সাজেশনটা আমরা অনার্স ম্যাথ লাভার্স পেজে আপলোড দিয়েছি, আবার স্লাইডটা আপলোড দেবো। পয়েন্টগুলো কালার করতে পারবো? অবশ্যই পয়েন্টগুলো কালার করতে পারবা। পয়েন্টগুলো অবশ্যই কালার করতে পারবা। ভাই এখানে একটু মেয়েদের অ্যাপ্লাই করতে বলো। ভাই এখানে একটু মেয়েদের অ্যাপ্লাই করতে বললো। ভাই কয় ভাগের কোনো সাজেশন দিবেন না? কয় ভাগের সাজেশন হচ্ছে 2016 থেকে 22 সাল। কয় ভাগের সাজেশন 2016 থেকে 22 সাল। ভাই আপনার ক্লাসটা সবার শেষ করলাম, সব কিছু সুন্দরভাবে বুঝতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ, তোমাকে ওয়েলকাম সাইদ ম্যাথকের সাথে থাকার জন্য। ভাই আজকের দেওয়া সব কোনো প্রশ্ন উত্তর পড়লে কি হবে? ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লে হবে, এক্সট্রা কোনো প্রশ্ন পড়া লাগবে না। ফিজিক্সের মেজর সাবজেক্টের সাজেশন দিয়ে, সাজেশনটা আপাতত পেইড অবস্থায় রয়েছে, পরীক্ষার আগে ইনশাল্লাহ পাবলিশ করতে পারি ফ্রিতে। ঠিক আছে, তাহলে প্রিয় ভাই বোনেরা অনেক সময় আপনাদের নষ্ট করলাম। আপনারা ভাই আপনারা অনেক থ্যাঙ্কস। ইয়েস্ট অর ওয়েস্ট সাইড ইজ দ্য বেস্ট। আচ্ছা ভাই ইনশাল্লাহ দোয়া করো সারা জীবন যেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রছাত্রীর জন্য কিছু করতে পারি, তোমাদের জন্য কিছু দিক প্রদর্শন আলোচনা করতে পারি, তোমাদের দিতে পারি, এই প্রত্যাশা আমি রাখতেছি। ভাই অনেক কনফিডেন্স পাইলাম আজকে লাইভ ক্লাস করে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ইমরান, লাল কালার বাদে সব কালার ব্যবহার করা যাবে? ইয়েস, লাল কালার বাদে সব কালার ব্যবহার করা যাবে। আপনারা সবসময় নীল কালারটা ব্যবহার করার চেষ্টা করবেন। আচ্ছা সাজিদুল ইসলাম, এইগুলো পড়লে কি হবে, এর প্রমাণ কি? ভাই বিশ্বাস রাখো পরীক্ষা হলে ভালো কিছু হবে। এবং ইতিহাস প্রশ্ন কমান পড়া না পড়ার কিছু নেই, প্রশ্ন পড়লে লিখতে হবে। ভাই গয়বাগ দেন, আমি তো গয়বাগ দিছি, আর কতবার দেবো ভাইয়ারা? গয়বাগ দিছি তো ভাই, গয়বাগ দিছি। রনি বিয়ে করবেন কবে? ভাই বিয়ে করবো মেয়ে পছন্দ হলেই। ভাইয়া অ্যান্সারগুলো কি কব্য লিখতে হবে? সব কিছু বলেছি প্রথম অবস্থায়। জিএম শামীম, আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এত সুন্দর তথ্য ধন্যবাদ ভাই, তোমাকে ধন্যবাদ ক্লাস করার জন্য। বোধায় হোসেন হাই হ্যালো। ভাই সেকেন্ড ইয়ার থেকে আমরা কি আপনার অনলাইন ব্যাচে পড়তে পারবো? আপনি কি অফলাইনে পড়াবেন না? অফলাইনে পড়াবো কিনা এটা তো অ্যানাউন্সমেন্ট দিয়েই দিয়েছি, কারণ দূরে চাকরি হয়েছে বাগেরহাটে, সব কিছু মিলাই ভাই অফলাইনে পড়ার সুযোগ হবে না। তোমরা অনলাইনে পড়বা, অনলাইনে ভালো একটা সার্ভিস পাবা। স্যার মেজরগুলো কত পাইলে পাস? এই প্রশ্নগুলো মেজরের পরীক্ষার আগে করবো। থ্যাংকস ইউ ভাইয়া, অনেক উপকৃত হলাম, কনফিডেন্স পাইছি। ইনশাল্লাহ ভালো কিছু করো এই প্রত্যাশা করি, এই দোয়া করি। আর কোনো প্রশ্ন আছে? পদার্থবিজ্ঞান বিভাগের মেজর কি শুরু করবেন? পদার্থবিজ্ঞান বিভাগের মেজরের জন্য আমরা স্যার ইতিমধ্যে সিলেক্ট করার চেষ্টা করছি, স্যার পাইলেই আমরা মেজরগুলো পড়ানো শুরু করবো ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আপনারা আর মার্জিন কি কালার কলম দিয়ে কোনো সমস্যা হবে? মার্জিন কালার কলম দিয়ে করলে কোনো সমস্যা নেই, করেন, ওটা করাই বেটার। আমি নিজে করতাম। মার্জিনটা কালোতে করতে পারেন, কালাতে করতে পারেন। আর কারো প্রশ্ন আছে? ভাই আমাদের অপশনাল সাবজেক্ট কোনগুলা? আচ্ছা এটা আলোচনা করছি, এখন আমরা পরীক্ষার্থী ভাই বোনদের নিয়ে। আমি এখন কিভাবে নতুনদের নিয়ে আলোচনা করবো, নতুনদের নিয়ে আলোচনা দিন করবো, ওই দিন দেখে নিও। ভাই গ নাম্বার করছেন কি খব্য লিখতে হবে, হুবাও লিখতে হবে? কোনো প্রশ্ন হুবাও লিখার দরকার নেই, আন্দোলন প্রশ্ন বলে উল্টো পাল্টা লিখে দিয়েছে, তাও নাম্বার পাওয়া যাবে। সব বিভাগের স্লাইড দেবো, সমস্যা নেই। ভাইয়া বাগেরহাট কবে চলে যাবেন? ইনশাল্লাহ বাগেরহাট সরাসরি চলে যাব না, যশোরেও থাকবো, বাগেরহাটেও দু একদিন থাকবো। রসায়ন বিভাগের মেজর সাবজেক্টগুলো কবে খেলা শুরু করবেন? ইনশাল্লাহ খুব দ্রুত খেলা শুরু করব। ভাই এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেন। ও ভাই রে, আমার মাফ করে দাও ভাই,
তুমি যে কোনো একটা বই থেকে ভাই কোর্সেরগুলো অ্যান্সার নিয়েন ভাই। সত্যি আমার না মাঝে মাঝে অবাক হই যে আমার ছোট ভাই বোনেরা সামনে পরীক্ষা এখনো পর্যন্ত বই পুস্তক কেনেনি। সত্যি আমি না মাঝে মাঝে ধন্য হয়ে যাই যে এই ভাই বোনেরা আমি গাইড করতেছি। আচ্ছা, তাহলে ভাই বোনেরা আমরা লাইভ ক্লাসটি এখনই শেষ করছি। তৌফিকুল ইসলাম শাওন রিপ্লাই দেন ভাইয়া, রিপ্লাই বলো, কি কি জানতে চাও বলো। সাদমান সাকিব প্যারিস রোডে যাব, আমি এখন প্যারিস রোডে যাবো না, আমি এখন ক্যাম্পাসে যাব। যশোর কোথায় বাসা আপনার? আমার যশোরে যে কোনো জায়গায় এসে বললে হবে ভাই, সাইদ ভাইয়ের সবাই চেনে, মেনলি আমি থাকি হচ্ছে মিশন পাড়াই, ডিসি বাংলোর। রিপ্লাই রিপ্লাই কি ভাইয়া, ভূগোলের কিছু পাওয়া যাবে? ভূগোলের কিছু পাওয়া যাবে না, এতটুকুই বলবো, 18 সাল থেকে 22 সাল পর্যন্ত পড়বেন, ভালো কিছু পাওয়া সম্ভব। ভাই এবার নাকি কত বানায়া লিখা মার্ক দেবে না? 100% বানায় লিখলে মার্ক দেবে, খাতাটা পৃষ্ঠা পড়ে আসবেন, লিখে আসবেন, নাম্বার পাবেন। ভাই এবার না ভাই, যদি না আসে আপনি কিন্তু এক্সাম শেষে পালায়েন। আরে আপু, সরাসরি যদি না আসে বানায় লিখে আসবেন, পালাবো কেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাবো। কি জায়গা দেবেন ফখরুল সাহেব? ভাই চ্যাট জিপিটি এর উত্তর কতটুকু যৌক্তিক? চ্যাট জিপিটির উত্তর যৌক্তিক, আপনি লিখতে পারেন। ভাই দেখলাম বঙ্গবন্ধু নিয়ে সব প্রশ্ন বাদ দিয়ে দিতে হবে, বঙ্গবন্ধু নিয়ে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। ভাই এসব কি শেখ মুজিব নিয়ে প্রশ্ন আসার কোনো, শেখ মুজিবকে নিয়ে কোনো প্রশ্ন আসবে না। পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি জায়গা দেবেন ফখরুল সাহেব? শুনলাম তো এবার প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা কম। আমরা অনেক কিছু শুনি যে সিলে কান দিয়ে গেছে, আসলে কিন্তু কান কানের জায়গায় থাকে, সিল কানে যায়নি। সো গুজবে কান দেওয়ার দরকার নেই, প্রশ্ন রিপিট হবে হবে ইনশাল্লাহ, নো টেনশন। তাহলে ভাই বোনেরা আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী লাইভ ক্লাসে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, পরীক্ষা অনেক ভালো হোক। আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন। প্রথম পরীক্ষা ভালো হোক বা খারাপ হোক এটা নিয়ে প্রেশার নেবেন না, ইনশাল্লাহ ফাইনাল ফলাফলটা ভালো হবে, আমরা এটাই চাইব। তৌফিকুল ইসলাম শাওন ক বিভাগ শুধুমাত্র জোট সালগুলো পড়বো? ভাই এরকম কোনো কথা নেই, ক বিভাগ আপনি পড়ে যাবেন 16 থেকে 22 সাল পর্যন্ত। ভাই যারা লাইভ মিস করেছো তারা দেখবা লাইভটা তো সেভ হয়ে থাকবে, সো লাইভটা এখন বসে করে নেন, সবগুলো পোস্ট করে দেন ভাই, লাইভ ক্লাসটা করে নিও, ঠিক আছে? সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।